ডায়াবেটিস কার আছে? আমার নাই, আমাকে বেশি দিয়ে দাও। আরে গুড়ের পায়েস। ওই যে একটা ডায়লগ আছে না, সেই স্বাদ, এত স্বাদ কেন? মেহমানদারিতে আমাদের এটা ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে, তবে এটা আমরা আজকে খাসির গোস্ত, টেনশনে কিছুই নাই। যাদের অ্যালার্জি আছে তারাও খেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, আচ্ছা সেই গোস্ত হয়েছে। আচ্ছা কত কেজি হইলো? মাপা হয় না এখনো? হ্যাঁ, কাটাকাটি চলছে জোড়া খাসি বানানো। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, 13ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 6ই জুমাদিউ ছানি 1447 হিজরি, 28শে নভেম্বর 2025 রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম। এই পাশটায় জোড়া খাসি প্রসেস করা হচ্ছে। কি চমৎকার গোশ! আজ আমার মেহমানরা খাবে জোড়া খাসির গোশ দিয়ে ভাত। সর্বশেষ কি দেখছে, সেই নাটোর থেকে নিয়ে আসা একেবারে চমৎকার গুড় দিয়ে পায়েস। এই পাশটা কি রান্না হচ্ছে ভাইয়া? এই যে আমরা সেই প্রথম শীতের প্রথম সবজি খিচুড়ি। আরে সবজি খিচুড়ি শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে। হ্যাঁ, শীত বলে কথা, যদিও বা এখনো সেই শীতের টাটকা শাক সবজির দাম কমেনি, মাত্র উঠতে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে দাম কমবে, আমরা পর্যাপ্ত পরিমাণ সবজি খেতে পারবো। শুরুটা তো হোক। আজকে আমার কর্মী বাহিনীর জন্য একেবারে চমৎকার সবজি খিচুড়ি রান্না হচ্ছে। এই পাঁচটায় মেয়ে ভাই কি রান্না করছেন? ডাল। আচ্ছা, ডাল কিন্তু কয়েকটা ডাল দিয়ে চমৎকার একটি কারা ডাল হবে। এবং আমি কিন্তু নুরানির মোড় থেকে একেবারে সিট্টুপুরি একডোর জবাই করা সেই গ্যাসি টাকরা সার গরুর কিন্তু তেল নিয়ে আসছি, তেল এর মধ্যে ঢেলে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বাবা, কি অবস্থা? হ্যাঁ, এই বাবা ফুড ফেরিওয়ালা, কি ফেরি করে দিচ্ছে কত দেখি? ফুড দিচ্ছি, অথেন্টিক ফুড মানুষকে খাওয়ানোর প্রচেষ্টা নিয়ে আসে আমরা কিছু আপনার জন্য আমাদের ফুড দিয়ে আপনাকে কিছু মেহমানদারিতে শরীক হবা। আচ্ছা দর্শক, আমি পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার ভাতিজা সুমন, আমার খুব পছন্দের এই দুই ভাতিজা আমাদের এলাকারই। তো এরা আসলে লেখাপড়ার পাশাপাশি, আমি বারবার বোঝানোর চেষ্টা করি তোমরা লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করো। তো একদিন বললো যে আঙ্কেল কি করতে পারি? আমি পরামর্শটা দিয়েছিলাম, যেহেতু মানুষ কিন্তু খেতে পছন্দ করে এবং ভালো জিনিসটা দামের জন্য কিন্তু কোনো টেনশন নাই। সবাই শুধু চায় একেবারে খাঁটি ভেজাল মুক্ত খাবার, তাতে 2 টাকা বেশি হলেও সমস্যা নাই, তোমরা এটা করতে পারো। তো বলে যে আমরা কি পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? তো অলরেডি শুরু করে দিয়েছে। আজকে আমার জন্য খুব ভালো একটা দিন। আচ্ছা তাহলে এই সেই খাঁটি সরিষার তেল। আচ্ছা, এখন আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, এই সরিষা কি নিজেরাই ভাঙিছো? একদম নিজেরা ভাঙাছি, নিজেদের তত্ত্বাবধানের থেকে মিল থেকে নিজেরা প্রেস কোল, যেটা একদম প্রথম চাপের যে তেলটা, সেই তেলটাই এটা। আচ্ছা, বাহ, এবং দাম কিন্তু বাহ, চমৎকার জারও করেছো। কি নাম দিছো? ফুড ফেরিওয়ালা। ফুড ফেরিওয়ালা। আমরা যেহেতু ফেরি করে কালেকশন করছি আপনার পরামর্শ অনুযায়ী, যে যেখান থেকে অথেন্টিক পণ্যটা কালেকশন করে তারপরে দিচ্ছি, তাহলে তো আমাদের ফুড আমরা ফেরিওয়ালাই হয়ে গেলাম। আচ্ছা, তো সেই জন্য ফেরিওয়ালার পক্ষ থেকে কাকাকে এটা হলো আজকের মেহমানদারিতে আমাদের এটা ব্যবহার করবেন। এবং আচ্ছা ঠিক আছে, তবে এটা আমরা আজকে খাসির গোশ রান্না হবে, সেখানে দিয়ে টেস্ট করব, দেখি কিরকম তোমরা খাটে। এই মুতালিব ভাই, তার আগে আমি এই আমার সবজি খিচুড়িতে আজকে টেস্ট। হ্যাঁ, সবজি খিচুড়ির মধ্যে খাঁটি সরষের তেল দেন দেখি। ঘি আছে, আর কি আছে? খিচুড়ির সাথে ঘি ভালো লাগবে। ঘি আর কি চাই? সরের ঘি দাও। এটা একদম সরের ঘি, যেটা সরের ঘি। শোনেন, খাঁটি সরষের তেল দিয়ে খিচুড়ি আনবেন, আর এরপরে এই ঘি দিয়ে খাবো।
আচ্ছা, আর কি বানিয়েছো? আমাদের আর হলো এই মশলা কম্বো ব্যাগ যেটা আমরা করছি। এর মধ্যে কি কি মানে করছো? আমাদের এখানে আছে হলো প্রথমত হলুদের গুঁড়া 400 গ্রাম। হলুদ হলুদ হ্যাঁ। নিজে ভাঙেছো তো? একদম নিজস্ব, শুধু ভাঙাই নেই। এই যে আমাদের এটা পুরোটা দেখানোর জন্য এই পাশটা ফাঁকা রাখা হয়েছে, যাতে যাতে কালারটা যেন দেখতে পারেন, মানে জিনিসটা যেন ভালো করে দেখতে পারেন। আমাদের মশলাটা নিজেরা ধোয়া এই মোতালেব ভাই। পরিষ্কার করা। ফুড ফেরিওয়ালার হলুদ আমি কিন্তু এইটা টোটালি রেজাল্ট চাই, অবশ্যই আজকে যত আমার ভাইস্তে হোক আর শাল হোক আর বাপ হোক, কারণ আমার দর্শকের উপরে কেউ প্রিয় না। না, আজকে এটা দিয়ে test কারণ করা এটা হবে। যদি সঠিক হয় তাইলে আমি আর আপনি ওদের শোরুম যায় একদিন দেখে আসবো। অবশ্যই আচ্ছা, আর কি? এটা জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো। তোমরা নিজেরাই এটা করছো তো? একদম নিজস্ব হ্যাঁ? নিজস্ব তত্ত্বাবধান। আচ্ছা, রাখেন। পুরোটাই কারণ সবগুলো আজকে এখানে টেস্ট ইয়ে করবো। নাই। মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো। একদম শুকনো মরিচ। আমাদের দেশি মরিচ যেটা সেটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো আমাদের জিরার গুঁড়া, জিরা। ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়া। তাহলে তোমরা কি কি করলে? খাঁটি সরিষার তেল, হ্যাঁ ফুড ফেরিওয়ালার ঘি, সরের ঘি, হ্যাঁ। এটা হলো আমাদের হলুদের গুঁড়া, এটা হলো আমাদের জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর আপনার হাতে আছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ো। এটা কি? এটা জিরার গুঁড়া। জিরার গুঁড়ো। তাহলে তো সব কিছু আছে। হ্যাঁ সব কিছুই আছে। হ্যাঁ, মানে একটা পরিবারের আজকে জন্য যেগুলো আজকে দরকার। এইগুলোই ব্যবহার করবেন। জি আগে টেস্ট করব, তারপরে ওদের দোকানে গিয়ে আমার দর্শকদের বলে দেবো, অবশ্যই। আগেই বলবো না। না আমাদের তরফ থেকে আজকে তো মেহমানদারি করবেনই আপনি, পাশাপাশি এটা আপনি আমার personally check করে বাসাতে একটু আমাদের একটা ছোট্ট ফ্যামিলি প্যাক করা আছে। সেটা ভাই। হ্যাঁ, এটা হলো আপনার বাসাতে একটু আপনি নিজে কাকিমাকে দিয়ে এটা নিজে খেয়ে কাকিমার কাছ থেকে একটা রিভিউ আমাদেরকে দিবেন যে আসলে স্বাদটা কেমন ছিল। আচ্ছা, ঠিক আছে। তাইলে এইগুলা মেহমানদারিতে লাগাই দেবো, আর এটা আমার জন্য। এটা হলো হ্যাঁ আপনার জন্য, আজকে বিশেষ করে কাকিমার জন্য। হ্যাঁ, নিজে নিজে দেখবো। মোতালেব ভাই এটার আউটপুট জানাবে, জি, আর এটা তোমার কাকি। কাকিমা আমাদের ঠিক আছে। তাহলে আমরা এখানে সবজি খিচুড়ি খাবো এখানেই আজকে। আজকে সবজি কিছু। হ্যাঁ? হ্যাঁ, আজকে এখানেই আজকে সবজি কিছু। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আপনারা? সেই মাদারপুর থেকে। মাদারীপুর, ফরিদপুর? হ্যাঁ, ফরিদপুর ছাড়াই মাদারপুর। মাদারীপুর, পদ্মা, বুড়িগঙ্গা, তুরাগ নদী এবং যমুনা নদী পার হয়ে আসলাম। এই বাবা। আচ্ছা, ঠিক আছে। আমার চ্যানেল দেখেন না? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি আপনার চ্যানেল। সবাই দেখি, এটা আমার মেয়ে। সবাই দেখি, সবাই সবাই দেখেন? এটা আমার হ্যাঁ, নাতনি, সবাই দেখি। এটা আমার ওয়াইফ। ঠিক আছে। আরে আপনার কাজ আমাদের খুব ভালো লাগে, এই জন্য আমরা আসি করে আর আসতে পারতেছিলাম না, আল্লাহ চাইছে তাই আসছি। আর আপনাদের জন্য এটা দেখে আমরা নিজস্বভাবে একটা চ্যানেল খুলছি। এই চ্যানেলে কিসের- খুলছেন? হ্যাঁ, আপনাদের থেকে অনুপ্রেরিত হই আপনাদের খুব দেখে। ভালো লাগে। মানে আমরাও চেষ্টা করতেছি যাতে একটু সবাইকে সাহায্য করতে পারি যতটুকু আমাদের সম্ভব। আমরা হচ্ছে মামা ভাইগনা নামে একটা পেজ খুলেছি, চ্যানেল। আচ্ছা আচ্ছা। তো মামা টুকিটাকি ভাগ্নের আমাদের স্বপ্নপূরণ। আমাদের টুকিটাকি কিছু ভিডিও এখানে আপলোড করা আছে, হয় আর কি। আপনাদের থেকে অনুপ্রেরিত হই আঙ্কেল। মাশাআল্লাহ। মানে আপনার শুরু থেকে আমরা সব ভিডিও দেখি। থ্যাংক ইউ। মেহমানদের জন্য বেশ কিনে আছি। আর একটু আপনার যে সবজি খিচুড়িটা দেখি, মানে আমার মনে হয় ঢাকা পয়সা বা মাদার পয়সা মানে আমি খাই গেলি। এখন মজার বিষয় হচ্ছে যে আজকে তো সবজি খিচুড়ির শুভ উদ্বোধন। আপনি কি মাদারীপুর থেকে সবজি কাল কেনার ভিডিও এটা দেখছেন কপাল, নাকি? কপাল। এটা আমাদের নসিব, নাকি মানে সেন্ট খুবই পাইছেন? ভাগ্য। ঠিক আছে, খুবই ভাগ্য। গ্রামে আজকে গ্রামে চলে আসছি আর কি আমরা। তাই? আমরা সবসময় দেখি সবজি খিচুড়িটা হয়, খুব লোভনীয় লাগে দেখতে। মনে হয় যদি একটু খেতে পারতাম গিয়ে। আল্লাহ আজকে আমাদের আল্লাহ কবুল করছে, আল্লাহ কবুল করছে। অনেক দর্শক লেখেন যে মানিক ভাই ভিডিও দেখে কিন্তু আগের মতো সেই মজা পাই না। আমি বললাম কেন ভাই? তারা বলে যে আসলে সেই সবজি খিচুড়ির সেন্ট আমরা কিন্তু দর্শকরা আর পাই না। এই যে রান্না, চুলার পাশে বসে থেকে খাওয়া, আমার মনে হয় দর্শকরা আজকে সেন্ট পাচ্ছেন। তাহলে জাকির ভাই, সবজি খিচুড়ি তো খাবোই, তুমি তো খাঁটি সরষের তেল পছন্দ করো। এই যে আমার ভাতিজারা নিয়ে আসছে ফুড ফেরিওয়ালা, তুমি এই খাঁটি সরষের দিলে খাবে, আর এই পাশটায় আছে ঘি, আমি ঘি দিয়ে খাবো। আমাকে একটু টেস্ট করার জন্য না, তুমি বলবে তোমার খাঁটি সরষের তেল কেমন, আমি বলবো ঘি কেমন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের এটা হলো মানে পাঠানোর জন্য, যাতে কাচের বোতল যেহেতু সেহেতু যেন জিনিসটা আজকালকার পোলাপনের জ্ঞানই বেশি। এক ঘি তার
দেখছেন ভুইমটা বানাইছি কি। আমি শুরু করে দিছি। এই খিচুড়িটা যারা না খাইছে তারা আসলে জীবনে অনেক বড় একটা জিনিস মিস করছে। কি বলে এই সকালবেলা খিচুড়ি খাইতেন আর আমরা মানে আফসোস করতাম কবে যাব। আমরা সেই মাদারীপুর থেকে সেন্ট পাইতেন না। সর কালেক্ট করে সর ভাঙা যে ক্রিমটা হয় সেই ক্রিম থেকে আমরা এই ঘিটা করছি। ক্রিমের মধ্যে সহজেই মানুষ ভেজাল করতে পারে, সরে কোনো ভেজাল করা যাবে না। ঘিটা আসলে অসাধারণ আর খিচুড়িটাও অনেক মজা। খিচুড়ির সাথে ঘি কম্বিনেশনটা জাস্ট অসাম। ওই যে একটা ডায়লগ আছে না, সেই স্বাদ এত স্বাদ কেন, এরকম আর কি। কি অবস্থা বাবা, সব ঠিক আছে? হ্যাঁ, চটনি চাও? হ্যাঁ, মানুষজন গুনে লিছেন? এটা দুটোর মধ্যে কি? ভাত। আচ্ছা, এই দুটাতে ডাল আর গোস্ত, এই দুটাতে ভাত আর পায়েস। ও আজকে তো পায়েস আছে, সেই স্বাদ হবে। আচ্ছা, ওই নেবু লিছেন? লেবু, লেবু, শসা লিছেন? কুচি 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 করে কাটছেন? কাটিয়ে তো নিলে কাটি নিছেন তো? আবার ওখানে জানে এই পানির বোতল নিচা ঠিক মতো? এই যে কুচি কুচি। হ্যাঁ, কুচি কুচি। আচ্ছা ঠিক আছে। এই গোল্লা নিচা তো? ওই যে এক ভাই গোল্লা নিয়েছে। রেডি, আমরা সবাই রেডি। এখন রওনা দিচ্ছি। আজ যাবো সেই মক্কা আউলিয়া জামে মসজিদে, যেখানে আমার আসল মেহমানরা বসে থাকে। তাদের সঙ্গে আজকে জোশ করে মেহমানরা হবে ইনশাল্লাহ। চলো। কেমন আছেন? আরে অবস্থা, হ্যাঁ, মাঝে মধ্যে গ্যাপ যায় না, মাঝে মধ্যে যাই মাদ্রাসায়, মাঝে মধ্যে আপনারা খালি ময়লা করেন, এই জন্যই তো। হ্যাঁ, ওই যে আড্ডি গুড্ডি ফালান মানছে, কেউ যেন আড্ডি ফালায়েন না। আচ্ছা, এই বিছনা বাড়ি দাও। না তো কম্বল ফ্যাক্টরিতে অর্ডার দেওয়া হয়েছে, বানাইতে বলে 3-4 মাস লাগবে। আচ্ছা, কম্বল যেদিন আসে সেদিন দেবো না, কম্বল এখনো আসে নাই। বাবার কম্বল আসলে তো দেবই। আচ্ছা, তোমরা সব রেডি করো। এই শোনেন, রেডি করে সবাই নামাজে আসে, আমি গেলাম। দেখেন, হ্যাঁ রাখেন, গরুর তেল দেওয়া ডাল, হ্যাঁ সেই সুন্দর হচ্ছে। তিনটে এদিকে মাশাআল্লাহ। টিস্যু আনছো? এগুলো সবগুলো মুছো। এই পানি কই? পানি মিষ্টি সামনে না, দেখে রাখো। সবগুলো প্লেট পরিষ্কার করো। হ্যাঁ, পায়েসের সেই সেন্ট বানাচ্ছে না। আজকে আমার মেহমানরা খাবে জোড়া খাসির গোশত, শেষে থাকবে পায়েস, সাথে মিষ্টি। এখন তোমরা পানি দিয়ে দাও তো, এই সাইডে পানি দিয়ে দাও।
জুমার নামাজ শেষ, মেহমানরাও মোটামুটি বসে গেছে, পানির বোতল দেওয়া হয়েছে, প্লেট সাজানো হচ্ছে, অল্প সময় খানা দেওয়া হবে। তার আগে আমি ছোট করে জানিয়ে দিই কে কে আমার এই মেহমানদারির অর্থ দিয়েছেন। প্রথমে যার নাম আছে আমার সবার প্রিয় রাসেল নির্মা দম্পতি, 12,000 টাকা তার ছিল। এছাড়া ঢাকা থেকে জাহাঙ্গীর লতিফ পরিবার, তার আছে 2,500 টাকা। আমিনুল ইসলাম কুষ্টিয়া 3,050 টাকা। মনসুর ইউএসএ 25,000 টাকা। ইউসুফ দুবাই 5,000 টাকা। ফয়সাল মতিঝিল ঢাকা 5,000 টাকা। মমতাজ বেগমের ছেলে ইউএসএ 10,000 টাকা। জাকির হোসেন ইটালি প্রবাসী 20,000। কাজী হেনা বেগম হবিগঞ্জ 3,000। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবা সাভার মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন 1,500 টাকা। এছাড়া মোহাম্মদ ফারুক হোসেন ওমান প্রবাসী 10,000। মুজাইফা নূর ফাতিমা এর আকিকার জন্য একটা ছাগল বাবদ পাঠিয়েছে 15,300 টাকা এবং সাইদ ফেনী থেকে 500 টাকা। এই নতুনভাবে জমা হয়েছে। আর টোটালি আসছে 1,12,850 টাকা এবং পূর্বের জমা আছে 13,350 টাকা। টোটালি আমার কাছে এখন জমা আছে 1,26,200 টাকা। আজকে খরচ শেষে হিসাব আনতে যে টাকা অবশিষ্ট থাকবে সেটা আবার পরের সপ্তাহে জমা করে নেব ইনশাল্লাহ। যারা আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন, আমি জানি না কার মনের কি সুপ্ত গুপ্ত নেক বাসনা, সেটি মহান আল্লাহ তাআলা তো জানেন। আমরা বাইরে থেকে শুধু দোয়া করব, যার ভিতরের যে নিয়াত আছে সহি নিয়াত, সেটি যেন মহান আল্লাহ পূর্ণ করে দেন। এখন সবার উদ্দেশ্যে চমৎকার করে দোয়া করে দিবে আমার প্রিয় ব্যক্তিত্ব, এই অত্র উল্লাপাড়া প্রাচীন মক্কা আউলিয়া জামি মসজিদের সম্মানিত খতিব সাহেব জনাব ইব্রাহিম খলিল সাহেব। সবাই আমরা হাত তুলব। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বুল আলামিন। আল্লাহু আমিন। আপনি দয়াময়, আপনি মহিয়ান, আপনি গরিয়ান, আপনি এক অদ্বিতীয়, আপনি সর্বশক্তিমান। সমস্ত ইবাদত আপনারই জন্য। আমরা আরো শেখতে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনার বান্দা প্রেরিত রাসূল দয়াময় আল্লাহ, আমরা সবাই গুনাহগার অপরাধী, আমরা সবাই আপনার দাস অনুদাস মাত্র। দয়া করে আমাদের জীবনের ছোট ছোট গুনাহ, বড় বড় গুনাহ, জাহেরি বাতিনি, প্রকাশ্য জানা অজানা, শিরকি কবির সমস্ত গুনাহ আপনার রহমান নামের উসিলায় আমাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। উপস্থিত জীবিত মৃত সমস্ত উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ পাক যারা আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে দান সদকা করেছেন আল্লাহ, দয়া করে তাদের দ্বারা আত্মীয় স্বজন কবরস্থ আছে আল্লাহ, তাদের কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ পাক যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ পাক তাদের মনের আশা আকাঙ্ক্ষার চাইতে বেশি বেশি তাদেরকে আপনি দান করেন আল্লাহ। তাদের সবাইকে হায়াতে বরকত দান করে দেন, তাদের রুজি রোজগার বরকত দান করে দেন, তাদের যারা সন্তানাদি আছে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ পাক। যারা দান করছে তাদের পরিবারে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ পাক। আমাদের মধ্যেও যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দেন, আমাদের সবাইকে হায়াতে বরকত দান করে দেন আল্লাহ। আল্লাহ পাক আমার মানিক ভাইয়ের দীর্ঘ আয়ু দান করে দেন আল্লাহ, সে যেন আরো বেশি বেশি মানুষের খেদমত করতে পারে সেই তৌফিক তাকে দান করে দেন আল্লাহ। আল্লাহ তার যে টিম আছে, তার যে লোকজন আরো যারা আছে সকলকে মিলে যেন হজ করতে পারে সেই তৌফিক দান করেন। আর পাক নবী থেকে স্বপ্নে না দেখাবেন তাদেরকে সহ আমাদের কাউকে আপনি মরণ দিয়েন না আল্লাহ। আল্লাহ পাক যারা আজকে অনুষ্ঠান পর্যন্ত করে দান করেছে সদকা করেছে মাওলা করিম আল্লাহ পাক, তাদের এই দানের বরকতে এখানে যে খানা পিনার আয়োজন করা হয়েছে আল্লাহ পাক, যারা খাবেন মাওলা করিম তাদেরকে তৃপ্তির সহকারে খাওয়ার তৌফিক দান করেন। আর যারা দান তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ আছে তাদেরকে বেহেশতের খানা খাওয়ার আপনি তৌফিক দান করেন আল্লাহ পাক। যার জানি না কার মনে কি আশা আছে আল্লাহ পাক সবার মনে আশাকে আপনি পূরণ করে দিয়েন। বিশেষ করে যারা দান করছে তাদের রুজি রোজগারে আপনি বরকত দান করে দিয়েন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والحمد لله رب العالمين وجل آخر كلماتنا عند الموت بك لا إله إلا الله محمد رسول الله السلام عليكم বিসমিল্লাহ। আইনান বিসমিল্লাহ।
আচ্ছা নেন, হ্যাঁ খায়া প্লেট দিয়ে দেন, এই যে, এই নেন 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 নেন, হ্যাঁ দিয়ে পিছন দিয়ে চলে যাবে, দৌড় দিয়া নেন নেন বাবা নেন, নেন নেন। আজকে খাসির গোস্ত, টেনশনে কিছুই নাই, যাদের অ্যালার্জি আছে তারাও খেতে পারবেন, নেন। এবং শেষে কিন্তু আছে চমৎকার পায়েস, আগে চাইটে বুটে পরিষ্কার করতে হবে, আর আশেপাশের জন্য ময়লা ফেলেন না, ঠিক আছে? এক প্লেটের এক কোনায় ময়লা ফেলবেন, পড়ে যাবে রে বাবা। নেন 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 নেন, দুই হাতে ধরতে হবে, ভার আছে। হ্যাঁ এই ডায়াবেটিস নাই, বেশি মিষ্টি খালি ডায়াবেটিস হবে, বুঝলেন না? কে দিলাম বরিয়া, বই দিলাম। এই ডায়াবেটিস কার আছে? আরে গুড়ের পায়েস, খেজুরের গুড়ের পায়েস, আমার তো গন্ধেই পেট ভরে দিতেছে, হ্যাঁ গন্ধেই পেট ভরে দিতেছে। হ্যাঁ মিঠা হয়েছে? ভাই আজকে তরকারি মনে হয় একটু বেশি স্বাদ হচ্ছে, একটু দেওয়া যাবি না? হ্যাঁ মাইন্ড করবেন না তো, একটু নিয়ে দেন। ওই যে আমার বাইশ হাজার সর্ষের তেল আনছিল, পুরোটাই দিচ্ছেন নাকি? এই জন্য এত স্বাদ। তাহলে সামনের সপ্তাহে কি করবেন না? আবার দেবে, প্রতি সপ্তাহে পৌঁছে দেবে। আজকে মানে টেস্ট একটু ভিন্ন, আলহামদুলিল্লাহ। আজকের খাবারটা আসলে টেস্ট হয়েছে, খুব তৃপ্তি সহকারে খেলুম। যেমন জোড়া খাসি, সেই খাসি রান্না করছে আবার খাঁটি সর্ষের তেল দিয়ে, স্বাদ কি হেভি হয়। এরপরে ওই যে আমার বাইস্তার সেই ফুড ফেরিওয়ালা না কি, ফেরি করতে করতে আমার বাড়িতে হাজির, দিল তেল, দিল মশলা, সেটা দিয়ে গাড়িয়ে গুটিয়ে রান দিয়ে অসাধারণ টেস্ট হচ্ছে। যদি সামনের সপ্তাহে এরকম টেস্ট না হয় তাহলে তো ভেজাল হওয়া যাবে। আপনারা সবাই একটু জানাই দিন, বাইশতে জানি সামনের সপ্তাহে সর্ষের তেল এনে দিয়ে যায়, তাহলে এইরকমই টেস্ট হবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে থেকে সরিষার তেল মশলা শুক্রবারের আয়োজনে আমরা পার্টিসিপেট করব ইনশাল্লাহ। ঠিক আছে, দিতেই হবে, কারণ ওই যে কি জানি কথা, দিলে কে দেন, ইয়ে দেন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।